চলুন জসকোট যাব। উঠো উঠো। চাচা, আপনি রিক্সাওয়ালা কোথায়? আরে মা, আমি রিক্সাওয়ালা, তুমি উঠো, নিয়ে যাই। আপনি রিক্সা চালাবেন? হ্যাঁ। না না, আমি আপনার রিক্সায় যেতে পারবো না, দেখি অন্য রিক্সা পাই কিনা। আরে মা, তুমি উঠো, আমি নিয়ে যাইতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি পারবেন নিয়ে যেতে? হ্যাঁ মা, পারবো, তুমি উঠো উঠো। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি এই বয়সে রিক্সা চালান, আপনার ছেলে নেই? আরে ছেলে আসছিল, মারা গেছে। ও সরি, আমি বুঝতে পারিনি, আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। আচ্ছা চাচা, আপনি পায়ে রিক্সা কেন চালান? এখন তো অটো আছে, আপনি চাইলে তো অটোও চালাতে পারেন। পায়ে রিক্সায় কষ্ট হয় না? কষ্ট তো হয় রে মা, কিন্তু কি করবো, এই রিক্সাটা আমি ভাড়া চালাই, এটা কম ভাড়া, আর অটো রিক্সা নিলে তো অনেক ভাড়া লাগবে, আর আমি তো বয়স্ক মানুষ, আমার ওই অটো রিক্সা কেউ দিতেও চায় না। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, চলুন। উঠো মা উঠো। সাবধানে যাবেন, আপনার আচ্ছা, সুবিধা মতো। আচ্ছা ঠিক আছে। চাচা এখানেই রাখুন। তুমি চলে আসছো? হ্যাঁ, ভাড়াটা দিয়ে দাও। বাবা সূর্য, ওই আরে বাবা, এই তুই আমার চিনতে পারছ না বাবা? কত বড় সাহস, কোথাকার কোন রিকশাওয়ালা আমাকে জড়িয়ে ধরে। সূর্য, এসব কি? উনি তোমার বাবার বয়সী, উনি তোমাকে একটু জড়িয়ে ধরেছে বলে তুমি ওনার গায়ে হাত তুলবে? তুমি কি বলছো? কোত্থেকে না কোত্থেকে আসছে গা ভর্তি জীবাণু আর কি ঘামের বিশ্রী গন্ধ, আর ও কিনা আমার কোর্টের সামনে আমাকে জড়িয়ে ধরেছে। আমি একজন বিচারক, ম্যাজিস্ট্রেট। থামো, আমি দেখছি বিষয়টা। চাচা, আপনি ওকে জড়িয়ে কেন ধরলেন? মারে, আমি ভুল করে জড়াই ধরছি, আমি ভাবছিলাম আমার ছেলে বোধহয়, দেখতে আমার ছেলের মতোই। সেটা না হয় বুঝলাম যে ভুল করে আপনার ছেলের মতো দেখে আপনি জড়িয়ে ধরেছেন। আপনি ওর নাম কিভাবে জানলেন? ও মারে, আমার ছেলেটার নাম সূর্য ছিল, দেখতে ঠিক এরকমই ছিল, তাই আমি মনে করছি এটা হচ্ছে আমার সূর্য। চুপ করেন, কোত্থেকে কি নাকি নাটক সাজিয়ে নিয়ে আসছে। আরে ওদেরকে বিশ্বাস করো না, আমি তো এদেরকে খুব ভালো করেই চিনি। এইসব ফকিনি রিকশাওয়ালারা মানুষকে ফান্দে ফালানোর জন্য অনেক ফোন দিয়ে আটে। ও হয়তো তেমনই কিছু একটা এটি ছিল, কিন্তু হ্যাঁ, আমি ম্যাজিস্ট্রেট, আমাকে আটকানো এত সোজা না। কি বলো? হ্যাঁ না, বিষয়টা আমার কাছে অদ্ভুত লাগলো। আসলে ওই একটু আগেই উনি বলেছিল যে ওনার ছেলে নাকি মারা গিয়েছে, আবার এখন তোমাকে জড়িয়ে ধরলো। আরে বোঝো না, তোমাকে প্রথম মানে সিম্পেথি মানে একটা ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল, ওনার ছেলে মারা গেছে। এখন আমাকে দেখেছে, এখন আবার মানে চেঞ্জ করে ফেলেছে, মানে আমি তার ছেলে হয়ে গেছি। এমনটা নয় তো? হ্যাঁ, মিয়া, রিক্সা চালায়া খান, সেভাবেই চলেন, মানুষকে ভাবে ফান্দে ফেলানোর চেষ্টা করবেন না। জানা থেকে। ঠিক আছে, ওনার সাথে এভাবে খারাপ ব্যবহার করতে হবে না। চাচা, আপনার সত্যি কোথাও ভুল হয়েছে, উনি আপনার ছেলে হতে পারে না। যাই হোক, দাঁড়ান, আপনার ভাড়াটা দিচ্ছি। এই নিন। চাচা, ও আপনার গায়ে হাত তুলেছে, কিছু মনে করবেন না, ওর পক্ষ থেকে আমি মাপ চেয়ে নিচ্ছি। না মা, আমি কিছু মনে করি নাই। হয়েছে হয়েছে, চলো, ওদিকে বোধহয় ড্রাইভার অপেক্ষা করতেছে। চলো আসো। আব্বা, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে আব্বা? কি হয়েছে কও তুমি আমারে। মা,
ও মা, আব্বাই কাঁদতাছে দেখো। কি গো আল্লাহ, কাঁদতেছো কে? আচ্ছা কি হয়েছে তোমার, কাঁদতেছো কে? হায় হায়, পাগলের মতো কাঁদলে কি চলবো? কও না কে? কি হয়েছে? দাঁড়াও আব্বা, কি হয়েছে? মারে, আজকে আমার সূর্যের সাথে দেখা হয়েছিল। সূর্যর সাথে দেখা হয়েছিল? ও কেমন আছে? বাইসা আছে? কোথায় আছে? কি করে? তোমার পোলা পয়সা আছে, ও এখন জজ কোর্টের ম্যাজিস্ট্রেট। কি আমার বলে ম্যাজিস্ট্রেট হইছে? তাই তো অনেক ভালো খবর, আমি সবার কাছে কয়ে কয়ে বেড়াবো আমার বলে ম্যাজিস্ট্রেট। আমার যে কি খুশি লাগতেছে জানো, আমার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল আমার বলে বড় কিছু হইব। আজকে আমার মনের আশা পূরণ হয়েছে। আল্লাহ আল্লাহ, আমি তোমার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই দিছি। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে, আমার খুব খুশি লাগতেছে। চুপ করো, আব্বার মুখ দেখে মনে হইতেছে কিছু একটা হইছে, নাহলে তো আব্বার এরকম কইরা কান্না করার কথা না। আব্বা কি হইছে? আরে, আমি রিক্সা লয়ে বাইরেছি, একটা ভদ্র মহিলা আমার রিক্সাতে উঠা জজ কোর্টের সামনে নিয়ে গেছে। ওইখানে যাই আমি সূর্যের সাথে দেখা পাইছি। সূর্যরে আমি জড়াইয়া ধরছি বাবা কইয়া, সূর্য আমার ধাক্কা দিয়া ফেলা দিয়া থাপ্পড় মারছে। কি কও? সূর্য তো মানে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে আবার থাপ্পড়ও মারছে? খুশি হইছো না? খুশি হইছো? এইটা আমার বাপের প্রাপ্য ছিল। হ্যাঁ, তুমি তো পোলা পোলা করো। ছোট্টবেলা থেকে এই পোলারে লেখাপড়া শিখাইতে যাই, তুমি আমার লেখাপড়া শিখাও নাই। এই পোলারে সুশিক্ষায় শিক্ষিত করতে আব্বা কত কষ্ট করে এই পোলারে লেখাপড়া শিখাইছে। এই পোলা এখন প্রতিষ্ঠিত হয়ে তোমাকে খোঁজ খবর নাই না, তোমাকে কাছে তো পোলা মইরাই গেছিল, আর আজকে প্রতিদান দিল। খুশি হও নাই? তুমি গেলে তোমারে দুই তিনটা দিতে পারবো না, গায়ে বাঁধবো না। এই পোলার লেগে এত নাচো তুমি, এত খুশি হও। মা শেফা, আমি বুঝতে পারি নাই, বিশ্বাস করো কতদিন ধরে পোলারে দেখি না, পোলার খোঁজ পাইছো, ওই জন্য ওই সুখে আমি সব কথা ভুলে গেছিলাম। দা থামো। আব্বা, কই দেখছো তুমি ওরে? ওরে আমি জজ কোর্টের সামনে দেখছি রে মা, ওর ঠিকানা আমি জানি না, ওর ঠিকানা জানি না। দেখছো, এই আমার বাপের ও প্রতিদান দিছে। ওর এত বড় সাহস, আর এত বড় কই যাও আমার বাপের গায়ে হাত তোলে। ওরে যদি আমি সামনে পাই, ও যে হাইতে আমার বাপের গায়ে হাত দিছে, হ্যাঁ তুমি কুচি করে রেখে হালাই দিমু কই দিলাম। আমার মাথা ঠান্ডা কর, তুই মাইয়া মানুষ, তুই আর খোঁজ করতে যাস না। আমরা গরিব মানুষ, আমরা যেরকম আছি ভালো আছি। চল ঘরে যাই মা। তুমি যাও। ওর সাহস কত বড়, আমার বাপের গায়ে হাত দেয়। এর বিহিত আমি কইরাই ছাড়মু। সূর্য, তাড়াতাড়ি করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? কাকে চাচ্ছেন? মানে আমি ওই যে, এটা কি ম্যাজিস্ট্রেট সূর্য সাহেবের বাসা? জি, ওনার বাসা। স্যারের সাথে একটু দেখা করতে চাইছিলাম। ওই তো আসছে। আচ্ছা দেখো, তোমার সাথে কে যেন দেখা করতে আসছে। আচ্ছা। আরে সূর্য না তুই? ও আসলে হয়েছে কি, স্যার হইব এখন, এত বড় ম্যাজিস্ট্রেট সূর্য। সরি, তবাস্তাক ফিরুল্লাহ। ওই আমার চিনছোস? আমি ওই যে তগুর এলাকার, আমার নাম রোমেল। কি বিষয়ে আমার কাছে আসা হয়েছে সেটা একটু বলবেন কি? হ্যাঁ মানে স্যার হয়েছে, আমার নাম রোমেল, আমার আব্বার নাম লতিফ। 302 ধারায় একটা মামলা, পুলিশবাদী আপনার কোর্টে উঠছে। ওই ফাইলটা আপনার কাছে জমা আছে, আপনি কি দেখছেন? লিসেন লিসেন, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে।
হ্যাঁ রোমেল রোমেল ঠিক স্যার আছে মানে মার্ডার মামলা। জি জি স্যার, এই তো। জি স্যার, হয়েছে কি স্যার? কিন্তু মামলাতে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হইলো পুলিশবাদী মামলা, খুব ডেঞ্জারাস। আর পুলিশ সচক্ষে দেখছে, সাক্ষী দিচ্ছে যে আপনি ভিকটিমের পেট থেকে ছুরি বের করতে। মানে স্যার হয়েছে কি, পুলিশ কিন্তু দেখছে আমি ছুরি বের করছি, কিন্তু কে মারছে এইটা দেখে নাই। আর তাছাড়া যেই জায়গায় ঘটনাটা ঘটছে তার আশপাশে তো জঙ্গল, ঘন জঙ্গল, অন্ধকারের মধ্যে আমি তখন টয়লেটে গেছিলাম। মাঝরাত্রে দেখি কে জানি চিৎকার দিতেছে, তাই আমি তারে বাঁচানোর জন্য গেছি। বিশ্বাস করেন আমি মার্ডার করি নাই। এইসব আমাকে বলে কোনো লাভ নেই। আইনের চোখ কিন্তু কালো কাপড়ে বাঁধা। সাক্ষী যা পাবে তাই দিয়ে বিচার হবে। আর পুলিশ সাক্ষী দিয়েছে মার্ডার আপনি করেছেন, এখানে আমার কাছে কাকতি মিনতি করে কোনো লাভ নেই। স্যার আপনি হলেন বিচারক স্যার, আপনি ভালো মন্দ সবই বোঝেন। আর আমারে তো আপনি চিনেন ছোটকাল থেকেই দেখতে। মানে স্যার কইছিলাম আমার জন্য যদি একটু দয়া কইরা এই কেসটা নিষ্পত্তি দিতেন। আমি 2% জমির উপরে থাকি, আমার বাল বাচ্চা না খায় আছে, আমি রাত্রে পলায় বেড়াইতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কান্নাকাটি বন্ধ করো, কান্নাকাটি বন্ধ করেন, কান্নাকাটি বন্ধ করেন। আমি একটা কথা বলি, আপনার যে মামলা নিষ্পত্তি দেওয়া তো পসিবল না, জামিন নেওয়া যেতে পারে। স্যার তাহলে আপনি একটা কাজ করেন, আপাতত আমার একটা অগ্রিম জামিনের ব্যবস্থা কইরা দেন। আমি তাইলে আপনি যেই ডেট দিবেন সেই ডেটে আমি কোর্টে এসে হাজিরা দিয়া যাবো। কিন্তু জামিন যে নেবেন আপনি, আপনি যে কথা বলতেছেন 2% জমির উপর আপনার বাড়ি, কি করে হয়? জামিন নিতে তো মিনিমাম 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা? এত টাকা আমি কই পামু? ও সূর্য তুই তো জানিস না মানে স্যার আপনি তো জানেন যে আমি গরিব মানুষের পোলা, আমার ভিটা বাড়ি বলতে ওই 2% জমি। আহ, এত কাকুতি মিনতি করলে কি করব বলো তো, দেখি কি করা যায়। এক কাজ করো না, কিছু কম করে দাও। আরে ওখানে তো আর আমার একার ভাগ না, সবাই তো এখানে ভাগ বসায়, বুঝো না? পরে তো আমার আমার না হয় নাই নিলাম, তো বাকি যারা সবাইকে দিতে হবে তো। আচ্ছা ঠিক আছে, 5 লাখ দিলেই হবে। তো 5 লাখ টাকা বেশি হয়ে যায় ম্যাডাম, একটু কর না, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই। বুঝতে পেরেছি আপনার বিষয়টা। আচ্ছা ঠিক আছে, তুমি আর 1 লাখ টাকা কমিয়ে 4 লাখ টাকা করে দাও। ঠিক আছে, তুমি যেহেতু রিকোয়েস্ট করেছো, এখানে তো আর তোমার কথা আমি ফেলতে পারি না। শত হলে তুমি আমার অর্ধাঙ্গিনী। ঠিক আছে, আপনার ভাবি যেহেতু বলেছে 4 লাখ টাকার কথা, 4 লাখ টাকা নিয়ে আসেন। মানে কইছিলাম স্যার। আর কোনো কথা হবে না, এটাই লাস্ট। জানছেন? আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূর্য, হ্যাঁ বলো। লোকটা কি তোমার পূর্ব পরিচিত? আরে না, মার্ডার মামলা, একদম পুলিশবাদী মামলা, বুঝতে পারতেছো না? এই লোকটা ফোন দিয়ে আটতেছে কিভাবে বাঁচা যায়, বাঁচা তো যাবে না। যেখানে 10 লাখ লাগবে আমি 5 লাখ বলছিলাম, তোমার কথায় 1 লাখ আর কমাই দিলাম। আচ্ছা, চলো তো, চলো 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 চলো। কাকা, বশির কাকা বাড়িতে আছেন? কে? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? আমি রোমেল। এই সময় বাবা তুমি আমাদের বাড়িতে? কাকা এই সময় আইছি, আপনি তো জানেন যে আমি ওই যে বিনা অপরাধে একটা মার্ডার কেসের আসামি হয়ে গেছি। পুলিশ আমারে খুঁজতেছে, ওয়ারেন্ট বাইর হয়ে গেছে। আমি এই কারণে আপনাদের সাথে একটা জরুরি কথা কইতে আইলাম। কি কথা বাবা? কথা হইল গিয়া খালা, ওই আমার তো মামলা হয়েছে জজ কোর্টে। হ্যাঁ, তো জজ কোর্টে এখন যে ম্যাজিস্ট্রেট, এইটা কে জানেন? কে? এইটা হইল গিয়া আমাদের মানে আপনাদের সন্তান সূর্য। ও সূর্য, তে আমরা কি করতে পারি? না মানে হয়েছে কি কাকা, ওই আমি যখন শুনছি যে আমি সূর্যর কোর্টে উঠুম, তাই চিন্তা করলাম আমি যদি আগাম একটা জামিন চাই তাহলে তো ভালোই হইব। আর জানেন আমি না মার্ডারটা করি নাই, এইটা আপনারা তো জানেন, ছোটবেলা থেকে আপনাদের সামনে আমি বড় হইছি। আমি একটা মশা মারছি হিসাব কইরা, আর হুট কইরা বাড়ির পাশে জঙ্গলের মধ্যে কারা জানি এক বৃদ্ধ লোকে টাকা পয়সা ছিনাই নিয়ে গেছে। গরুর ব্যাপারী, বুঝছেন? এই গরুর ব্যাপারীর পেটের মধ্যে দিছে ছুরি হান্দায়া। ওমা চিৎকার শুইনা আমি তখন বাথরুমের মধ্যে আসিলাম, বাথরুম থেকে বাইর হয়ে দেখি জঙ্গলের মধ্যে একটা লোক কাঁপতাছে। আমার সাথে সাথে যে দেখি পেটের মধ্যে সুরা ঢুকানো, আমি সেটা বের করছি।
ওমা বের করছি না করছি, পিছন থেকে দেখি দৌড়ায় এসে পুলিশ আমারে ধরছে। আমি পুলিশকে ধাক্কা ধুক্কা মাইরা সেই যে পালায় আইছি, তারপর থেকে বাদী পক্ষ আমারে হন্য হইয়া পুলিশ দেয়া খুঁজতাছে। পরে আমি খোঁজ খবর লাগাইছি, আমার যে উকিল আছে সে আমারে জজ সাহেবের ঠিকানা দিল যে তুমি যদি এই জজ সাহেবরে ধরতে পারো তাইলে হয়তো তুমি নিস্তার পাইবা। আমি তখন জজ সাহেবের বাড়িতে গেলাম, যা দেখি জজ সাহেব কেডা জানেন? ওই আপনাগর পোলা সূর্য। আমি তো হেই খুশি হইছি, সূর্যর হাতে ধরছি, পায়ে পড়ছি, আমার কেসের সম্পর্কে সব নথিপত্র হের কাছে আমি জমা দিয়েছি। সূর্য কি কইলো? সূর্য কইছে আমার মামলা থেকে নিষ্পত্তি কইরা দিব, বাদী পক্ষের সাথে একটা মীমাংসা টিমাংসা কইরা দিতে পারে, কিন্তু আমার 4 লাখ টাকা চাইছে। কইছে হ্যারে যদি আমি 4 লাখ টাকা দিয়ে খুশি করতে পারি তাইলে আমার এই মামলা থেকে আমার কিছুটা নিষ্পত্তি কইরা দিব। কোন তো খালা, আমি গরিব মানুষ, আমার 2 শতক জায়গা আছে, নুন আনতে পান্তা ফুরায়, আমি কাম কাজ করতে পারি না, পালায়া থাকি, রাত্রে ঘুমাইতে পারি না, আজকে সারাদিন কিছু খাই নাই। ও খালু, আপনারা যদি সূর্যরে আমার হয়ে একটু কইতেন তাইলে আমি সারাটা জীবন, আমার তো আব্বা নাই মাও নাই, আপনারাই তো আমার আব্বা মায়ের মতো, আমি আপনাদের কাছে ঋণ হয়ে থাকতাম। খালা, আমার মার কথায় আর আব্বার কথায় কখনো কাজ হইব না। কেন কাজ হইব না কেন? তারা না সূর্যরে জন্ম দিছে, বাপ মায়ের কথা কোনো সময় সন্তান ফেলতে পারে? ও মা, আমাদের তো গর্ব, সূর্য এখন কত বড় ম্যাজিস্ট্রেট, আর আপনারা কত কষ্ট কইরা মাথার ঘাম ফায়ে পেলা কাকা রিক্সা চালায়া পোলারে ম্যাজিস্ট্রেট বানাইছে, আপনাদের কথা শুনবো না? জীবনও শুনবো না, কারণ আমার ভাই অনেক আগেই মইরা গেছে আমাগো কাছে। যখন সে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমাগো ছাইরা চলে গেছিল, তারপর থেকে তার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। তাই হ্যার কথা এনে কয়ে কোনো লাভ নাই। এখন কথা হইল, সত্যি করে কোন তো, আপনি তো তার বাসায় গেছিলেন, বাসার অ্যাড্রেসটা একটু আমার কাছে কোন। বাসার অ্যাড্রেস তো সহজ খালু, ওই যে আকাশ ভিলা চৌধুরী বাড়ি যেটা, সেইটা শুনলাম নাকি আপনার পোলা সূর্য কিনে নিছে। কি কও? ঠিকানাটাই তো আমার দরকার ছিল। ও যে হাত দিয়ে আমার বাপের গায়ে হাত দিছে, ওই হাত আজকে আমি কুচি কুচি করে তারপর আমার আব্বার সামনে এনে ফেলাম। যাস না মা, তুই যাস না। বোন রে, হাই আমি এটা কি করলাম? আমি আইলাম আমার বিপদ উদ্ধারের জন্য, এদিকে আর একখান বিপদে ফেলায় দিল। আচ্ছা কাকা, আমি তাইলে যাই, পারলে আমি যেটা কইছি এটা আমার জন্য কইরেন। ঠিক আছে বাবা। এখন কি হইব? শেফার যে রাগ, হ্যাঁ না জানি কোনো গন্ডগোল বাজাই ফেলায়, আমার আর কিছুই ভাল লাগে না সব। চলো, যা হয় হোক। কাপড়গুলো তোমার পছন্দ হয়েছে না? অনেক। আরে কি সমস্যা আপনার? আপনি কেন আমার হাজবেন্ডের গায়ে হাত তুলছেন? আপনি জানেন উনি কে? উনি হচ্ছে ম্যাজিস্ট্রেট, আর আপনি ওর গায়ে হাত তুলছেন? সে আপনাদের কাছে ম্যাজিস্ট্রেট, বিচারপতি। সে তো নিজের বিচারই করতে পারে না, সে আমার বিচারপতি হয় কেমনে? পৃথিবীতে শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক, আর সেই বিবেকটা তো তার মধ্যে নাই। সে আবার বিচারপতি হয় কেমনে? তুই তুই এই হাত দিয়ে আমার বাপের গায়ে হাত দিছস। তোর এত বড় সাহস দিতে কেডা? কথা কষ্ট কেন? এই হাত আজকে আমি বডি দিয়ে কাটতে কুচি কুচি করব। কিন্তু এই, আপনার বাবা কে? আমার বাবা কেডাই আবার? জিগান আপনার জামাই রে, হে আজকে আমার বাপের গায়ে হাত তুলছে, তার এত বড় সাহস। ওই মুরব্বি রিকশাওয়ালাটা কি আপনার বাবা? হ্যাঁ, শুধু আমারই বাপ না, এই জানোয়ারটার বাবা, এই ম্যাজিস্ট্রেটের বাবা। আমার বাপ কষ্ট কইরা ছোট্টবেলা থেকে আরে লেখাপড়া শিখাইছে, দিন নাই রাত নাই খাটছে, ওর ফর্ম ফিলাপের টাকা দিছে। আর ও যখন প্রতিষ্ঠিত হইছে, আমার বাপ রে মারে আমারে ছাইরা পালাই আইছে। আয় এখন সে প্রতিষ্ঠিত, এখন বাপরে পরিচয় দিতে লজ্জা করে? বাপের টাকায় খায়া, বাপের টাকায় পয়রা, বাপের টাকায় শিক্ষিত, বাপের টাকায় প্রতিষ্ঠিত, তুই বাপের পরিচয় দাস, উল্টোর গায়ে হাত তুলস। তোর বিচার আমার বাপ করতে না পারলো, আমি করতে না পারলো, উপর আল্লাহ তোরে কোনদিন ছাড়বো না, কথাটা তুই মনে রাখিস। তার মানে সূর্য, ওই রিকশাওয়ালাটা তোমার বাবা ছিল? তোমাকে চিনতে বাবা ভুল করেনি, অথচ তার ছেলে তাকে চিনতে পারেনি। মানে কি মানে করছো তখন থেকে? মানে কি? হ্যাঁ, এখনো মিথ্যে কথা বলবে? এখনো বলবে যে এই মেয়েটা এতক্ষণ যা বলে গিয়েছে সবকিছু মিথ্যে? আর কত মিথ্যে বলবে?
নিজের বাবা মাকে ঠকিয়েছো, নিজের বোনকে ঠকিয়েছো, আমাকে ঠকিয়েছো। আই এম সরি। আসলে আমি ম্যাজিস্ট্রেট হওয়ার পর ভাবলাম যদি আমি মানুষের কাছে পরিচয় দিই যে আমি সামান্য রিক্সাওয়ালার ছেলে, মানুষ হয়তো আমাকে মানবে না, আমাকে অপমান করবে, কথা শোনাবে। তাই সকালে তোমার সামনে আমি বাবার পরিচয় দিতে পারিনি। আমি ভুল করেছি, আমি জানি অনেক বড় ভুল করেছি, কিন্তু কি করবো বলো, আমি ভয় পাচ্ছিলাম। এত কষ্ট করে কেরিয়ার গড়েছি, যদি ছোট্ট একটা কারণে কেরিয়ারটা নষ্ট হয়ে যায়, তুমি যদি আমাকে ভুল বোঝো, আমাকে ছেড়ে চলে যাও, আমি কিভাবে থাকবো, কি নিয়ে থাকবো? আমি সত্যি বলছি, আমি না জেনে ভুল করেছি, আমি বুঝতে পারিনি। না জেনে ভুল করনি, তুমি জেনে শুনে ভুল করেছো। মানুষের কেরিয়ার না কখনো টাকা পয়সা বা তার বাবার কর্ম দেখে হয় না, নিজের যোগ্যতায় হয়। তোমার বাবা মা কষ্ট করে তোমাকে পড়াশোনা করিয়েছে, আর তুমি তোমার যোগ্যতায় ম্যাজিস্ট্রেট হয়েছো। তোমার উচিত ছিল তোমার মা বাবাকে মাথার টাচ করে রাখা, আর সেই মা বাবাকে তুমি মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছো। এটা আমি তোমার থেকে আশা করিনি। আমি তো এই মানুষটাকে ভালোবাসিনি। যে মানুষটার মধ্যে বিবেক বলতে কিছু নাই, সে আমার মানুষের বিচার কিভাবে করে? সত্যি বলছো, একটা কথা মিথ্যে বলো না তুমি। আমি অনেকবার অন্যায় করেছি, আমার আমার এই অন্যায়ের ক্ষমা হয়তো কোনোদিনও হবে না। হ্যাঁ, ক্ষমা হবে না। তোমার মা বাবা যদি তোমাকে ক্ষমা না করে, উপর আলাও ক্ষমা করবে না তোমাকে। এখন তুমি কি করবে, তুমি সিদ্ধান্ত নাও। আমি এখনই যাব আব্বা আমার কাছে, আমি পায়ে ধরে ক্ষমা চাইবো। চলো। আচ্ছা চলো তাহলে। আমার তো কেমন জানি লাগতেছে, আমার মায়ের যে রাগ আল্লাহ জানে ওখানে যায় কি করতেছে। যদি কোনো অঘটন ঘটে যায়, আমার না কেমন জানি ভয় লাগতেছে। কিরে কাঁদতেছস কেন? তোরে কিছু কইছে? মা, আমি আমার বড় ভাইয়ের এই হাত দিয়া সর মরছি, একটার পর একটা সর মরছি রে মা। কি করছস তুই? হাজার হইলেও ও তোর বড় ভাই, তুই এটা ঠিক করস নাই মা। মা, ও আমারে সর মারতে বাধ্য করছে। ও কেমন পোলা, ও ছোট হয়ে আমার বাপের গায়ে হাত দিছে, তাহলে আমি কেন ছোট হয়ে ওর গায়ে হাত দিতে পারবো না কও? মারে, আমি যেটা করতে পারি নাই, তুই সেই কামটা করতে পারছিস। তুই ঠিক কাম করছস। যা করছস কইরেই তো ফেলাইছস, এখন হাজার কইও তার সেটা ফেরত আসবো না। কিন্তু আমার ভয় লাগতেছে, তুই ওরে আজকে মাইরা আইছস, পরবর্তীতে ও না তোর উপর রাগ করে আবার কোনো অঘটন ঘটায় ফেলায়। আমরা গরিব মানুষ, যখন যা মন চায় তা করুন যায় না রে মা। মা, ও কিন্তু মানুষ হয় নাই, ও হইছে একটা জানোয়ার, যে নিজের বাপেরে অসম্মান করে, গায়ে হাত তোলে। সেই মানুষটার নিয়ে তো চিন্তা করার কি আছে? ওরে মারছি, বেশ করছি, ও যা মন চায় তাই করুক, তাতে আমার কোনো কিছু যায় আসে না। বিচারপতি হইতে গেলে ন্যায্য বিচার করতে হয়। ও যদি ন্যায্য বিচারই না করতে পারে, ও আল্লাহর কাছে গিয়ে ঠেকা থাকবো। কিন্তু ও আমার বাপের গায়ে হাত দিছে, আমি আমার জায়গায় ঠিক আছি। আমার বাপের গায়ে যদি অন্য কেউ হাত দেয়, চাইলে তার আমি হাত কুচি কুচি করে ফেলতাম, কিন্তু আমি তোর বেলায় তা করি নাই। ওর সামনে যখন দাঁড়াইছি তখন আমার মায়া লাগছে, তাহলে ওর হাত আমি কুচি কুচি করে রেখে আসতাম। কিন্তু মা, ওর ভিতরে না সামান্য একটু ভালোবাসা নেই আমাদের জন্য। আমি ওর চোখের মধ্যে করে ভালোবাসা দেখি নাই, ওর মধ্যে এখন তীব্র অহংকার। মা, এখন বড় লোক হইছে না, ওর কাছে তোমার আমার কোনো মূল্য নাই। ভুইলা যাবার পর থেকে তোমার কোনো পোলা ছিল, আর যদি কোনোদিন দেখছি যে বাড়ির বাড়ির মানুষ যায় পোলা পোলা করতেছো, তাহলে কিন্তু তোমার খবর আছে মা। আমি নিজেই সুইসাইড করে মরে যাবো কয়ে দিলাম। ওই কথা কোস না, আমি তো মা, আমি কেমনে আমার পোলারে ভুলে যাব? আমি যে পারি না রে শেফা। তুই যদি আমার জায়গায় থাকতি তাহলে বুঝতি মা হওয়া যে কত যন্ত্রণার, কত কষ্টের। তাই আমি আর ভুলে যাব, আমি আর ভুলে যাব।
চল ঘরে চল। বাবা, মা, শেফা, মা। কে স্যার আপনি? আপনি এই বাড়িতে কেন? আব্বা, আব্বা আমি ভুল করছি আব্বা। আব্বা তুমি আমার মাফ করে দাও। আব্বা আমি ম্যাজিস্ট্রেট হয়েছি কিন্তু আমার নিজের কোনো বিচার নেই আব্বা। আমি তোমাদের উপর অবিচার করছি, আমি অন্যায়ভাবে তোমার গায়ে হাত তুলছি। আব্বা, আব্বা আমার মাফ করে দাও আব্বা। বাবা, আপনি আমাকে মাফ করে দিবেন। আমি আপনাকে তখন চিনতে পারিনি। সত্যি বলতে আমি জানতামই না আপনি যে সূর্যর বাবা। সূর্য আমাকে বলেছিল ওর বাবা মা বোন আমেরিকায় থাকে, তাই আমি কখনো ওর বাবা মার খোঁজ রাখতে পারিনি। আমারই ভুল হয়েছে। আমি যদি ওর থেকে জোর করে আর বাবা মার সাথে কথা বলতে চাইতাম, তাহলে হয়তো বা সত্যিটা আমি অনেক আগেই জানতে পারতাম। আপনাদের ছেলে আমার কাছে সত্যিটা বলেনি, ও আমাকে মিথ্যে বলে বিয়ে করেছে। এতে আমার কোনো দুঃখ নেই। আপনারা গরিব, তাতেও আমার কোনো কষ্ট নেই। সত্যি কথা বলতে কি জানেন, জন্মের পর আমি আমার মাকে হারিয়েছি। মা কি জিনিস সেটা আমি জানি না। মায়ের ভালোবাসা কি সেটা আমি পাইনি। আর দেখুন আপনার ছেলে সেই ভালোবাসা থেকেও আমাকে বঞ্চিত করেছে। আপনি যদি আমার সাথে থাকতেন মা, তাহলে হয়তো বা মায়ের অভাবটা পূরণ হয়ে যেত। এত আদিক্ষেতার কথা কয়ে লাভ নেই। আপনাকে আদিক্ষেতার কথা শুই না আমাগো সিরা বিজবো না। ও কি করছে আপনি জানেন না? আমার বাপের গায়ে হাত দিছে। এখন হয়েছে মাপ চাইতে। আমার বাপ এখন মাফ করতে পারে, কিন্তু পুরো আল্লাহ কোন দিন ওরে মাফ করবো না। ও তো একটা জানোয়ার। থাম। হ্যাঁ বোন, তুই ঠিকই কইছস। আমি মানুষ না, আমি সত্যি একটা জানোয়ার। জানোয়ার না হইলে নিজের জন্মগত বাপের গায়ে কেউ হাত তোলে? আমি ম্যাজিস্ট্রেট হয়েছি, মানুষের বিচার করি, কিন্তু আমার নিজের ভিতরে কিন্তু বিচার নাই, মনুষ্যত্ব নাই, বিবেক নাই। আর বিবেকহীন মানুষ কখনো মানুষ হইতে পারে না, জানোয়ার হয়, পশু হয়। আমার আমার পাশে থাকার কাছে মরে যাওয়া অনেক ভালো, আমি বুঝতে পারছি। আপা, মা, বোন আমার, আমি জানি আমি অপরাধ করছি, কিন্তু মরে যাওয়ার আগে আমি সবার কাছে ক্ষমা চাইতাছি। যদি ইচ্ছে হয় আমার মাফ কইরা দিও। সূর্য, তুই আমার পোলা, আমার কলেজের টুকরা। তুই ভুল করছিস ঠিক আছে, কিন্তু আমরা তো মা বাবা। আমরা সন্তান যতই ভুল করুক না কেন, আমরা মাফ করে দেই। তোর কিছু হয়ে গেলে কয়টা মানুষ আমরা বাসম করে নিয়ে কি নিয়ে আমরা তোরা মাফ করে দিয়েছি। বাজার মাফ করে দিয়েছি। আমরা তোরে মাফ করে দিচ্ছি। বোন আমার, তুই তো আমার একমাত্র ছোট বোন। আমি হাজার অপরাধ করছি, তারপরে তোর কাছে হাত জোড় করতেছি, তুই আমার মাফ করে দে। আব্বাই মাফ করে দিছে, মায়ে মাফ করে দিছে, এখন আমি মাফ করার কিটা? মাফ করে দিলাম। তাহলে তো হয়েই গেল। আজ থেকে আমরা সুখী পরিবার, আমরা সবাই একসাথে থাকবো। হ্যাঁ বাবা, মা, আমরা সবাই একসাথে থাকবো। চলুন, চলবো। আসো শেফা। চল মা।